নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি এগ তড়কা। শীতের রাতে ডিনারে এগ তড়কা দিয়ে রুটি খেতে কার না ভালো লাগে। আজকের আমি এগ তড়কা তৈরি করছি সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে। কিভাবে তৈরি করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই তড়কা তৈরি করার জন্য আমরা এখানে 250 গ্রাম গোটা মুগ বা তড়কার ডাল নিলাম। তারপরে জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবো। চার থেকে 5 ঘন্টা পর আমরা ফিরে এলাম। এবার আমরা তড়কার ডালগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারে দেবার পর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। আমরা এখানে 250 গ্রাম ডাল নিয়েছি, তাই জন্য আমরা এখানে 300 ml জল ব্যবহার করছি। তারপরে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3টে সিটি মারলেই আমাদের ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে 3টে সিটি পড়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে 30 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিলাম। তড়কার জন্য এবার আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। তাই জন্য একটা থালার মধ্যে নিয়েছিলাম 4 থেকে 6টা শুকনো লঙ্কা, লবঙ্গ, ছোট একটু জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। 3 থেকে 4 মিনিট ধরে ড্রাই রোস্ট করা আমাদের কমপ্লিট। নামিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমরা গুঁড়ো করে নেব মিক্সারের মধ্যে দিয়ে। মশলা গুঁড়ো করা কমপ্লিট। এবার আমরা একটা বাটির মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডিমগুলো ফাটিয়ে নেব। ডিম ভালো করে ফাটানো কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে চারিদিকে স্প্রেড করে নিলাম। তারপরে আমরা ফ্যাটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 1 থেকে 1.5 মিনিট এইভাবে রেখে দেবেন। তারপরে ডিমটা চারিদিকে স্প্রেড করে দেবেন। স্প্রেড করে দেওয়ার পর আরও 1 মিনিট এইরকমভাবে রেখে দেবেন। তারপরে খুন্তির সাহায্যে ভুজিয়া তৈরি করে ফেলবেন ঠিক এই রকমভাবে। ডিমের ভুজিয়া তৈরি করা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। ডিম ভুজিয়া নামিয়ে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তারপরে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাবে তখন এখানে আমরা 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা পেঁয়াজের মধ্যে দিলাম অল্প পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 70% পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি রসুন পেস্ট। আবার আমরা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
পেঁয়াজ রসুন খুব ভালো করে কষানোর পর আমরা এখানে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট দেবার পরও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আদা রসুন কষানো কমপ্লিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজ 2খানা টমেটো ব্যবহার করলাম। টমেটো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিমাম 10 মিনিট কষাবেন, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 10 মিনিট কষানোর পর আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি আমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু আবার ভালো করে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। মশলা খুব ভালো করে কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা প্রেসার কুকারটা খুললাম। দেখুন তরকার ডালটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। ডালটা এবার আমরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ডাল দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 8 থেকে 10 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। কষানোর সময় যদি জলের প্রয়োজন পড়ে তাহলে এখানে আপনারা গরম জল ব্যবহার করবেন। আমি এখানে 100 ml গরম জল ব্যবহার করেছিলাম। এবার দিলাম চিনি, ডিমের ভুজিয়া আর যে ভাজা মশলাটা প্রথমে তৈরি করে রাখলাম সেটা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেবার পর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো করে 4 থেকে 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা ঢাকা দেবার পর একটা চামচের মধ্যে আমরা ঘি গরম করে নিলাম। তার মধ্যে দিলাম কাসুরি মেথি। ভালো করে ঘি আর কাসুরি মেথিটা গরম করে নেবার পর 5 মিনিট পরে ঢাকনা খুলে ওই তরকাটা আমরা দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের এক তরকা রেসিপি কমপ্লিট হয়ে গেল। চলুন এবার নামিয়ে সার্ভ করি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপি নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন।